নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আজকে তোমাদের ভেক্টর এই চ্যাপ্টারের উপর ফুল এমসিকিউ সলভ করে দিচ্ছি। এর বাইরে এক্সট্রা আর কিছু দেখার প্রয়োজন পড়বে না। মানে যদি যে অঙ্কটি করাবো বা যে ইনফরমেশনটি দেবো ওইটি করলেই তোমাদের ফুল কমপ্লিট হয়ে যাবে। একদম ওয়ান শট ক্লাস থাকবে এটা তোমাদের ভেক্টর চ্যাপ্টারের উপর এমসিকিউ এর। তো প্রথমে একটা জিনিস বলা দরকার যে দেখো, ভেক্টর মানে কি? ভেক্টর মানে যার মান থাকবে আর নির্দিষ্ট দিক থাকবে, তাই না? তো আমরা মানকে বলি মডিউলাস। তার মানে কি? যার মান থাকবে আর সঙ্গে তার ডাইরেকশন থাকবে। ক্লিয়ার? যার মানও আছে, সঙ্গে তার ডাইরেকশন আছে, ওটাকে বলছি আমরা কি? ভেক্টর। ঠিক আছে? তো আমি আজকে করব কি, এখানে ইনফরমেশানগুলোকে লিখবো পরপর যতগুলো ইনফরমেশান আছে। তো ফার্স্ট ইনফরমেশান হয়ে গেল ভেক্টরটা কি। নেক্সট ইনফরমেশান লিখবে তাহলে একক ভেক্টরটা কি। একক ভেক্টরটা কি তো মাথায় রাখবে, আমরা একক ভেক্টর পড়ে আসি কি, ওই ভেক্টরকে তার মডুলাস দিয়ে ভাগ, তাই না? কেমন করে? আরে এখান থেকে তো বের করতে পারবে। দেখো, একক ভেক্টর মানে কি? ওই ভেক্টরটাকে তার মড দিয়ে ভাগ। কিন্তু মাথায় রাখবে আমাদের কিন্তু ইউজ করতে হবে প্লাস মাইনাস। ঠিক আছে? তো এটা হচ্ছে একক ভেক্টরের সূত্র। আমাদের অপশান দেবে চারটে, তো যেখানে দেখতে পাবো সেটা হবে উত্তর। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এবি। ক্লিয়ার? এবি ভেক্টর এটা মানে কি? এই ভেক্টর মানে কি? তো আগে বলি তোমাদের, ধরো তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে। কেমন? এ থেকে বিতে যেতে চাইছো। তো তুমি প্রথমে কি করলে? তুমি প্রথমে গেলে এ থেকে কোনো একটা বন্ধুর বাড়ি, তারপরে ওই বন্ধুর বাড়ি থেকে তুমি ডিরেক্টলি গেলে কোথায়? বিতে। ঠিক কিনা? তোমাকে বলা হলো এ থেকে বিতে যেতে, ডিরেক্টলি বাড়ি থেকে টিউশন সেন্টারে যেতে। তুমি করলে কি? বাড়ি থেকে আর কোনো বন্ধুর বাড়ি গেলে, ওখান থেকে তুমি আসলে টিউশন সেন্টার। তো তুমি তো ডিরেক্টলি যেতে পারতে। তো আমরা এখানে কি বলতে পারি? দেখো, এবি সমান কি? ওয়ে প্লাস কি? ওবি কিনা? বা আমি যদি এটাকে এইভাবে লিখতাম, দেখো ধরে নাও আমি নাম দিচ্ছি এটা ও, এর নাম দিচ্ছি এ, আর এই পয়েন্টের নাম দিচ্ছি বি। তাহলে আমি ওবি সমান কি পাচ্ছি বলো তো? ও এ প্লাস এ বি, তাই না? তার মানে ও এ প্লাস এ বি, ওয়ে ভেক্টর প্লাস এই ভেক্টর ইকুয়াল টু কি বলো? ওবি ভেক্টর। ঠিক কিনা? তো আমি এখান থেকেই এই ভেক্টরটা পেয়ে যাচ্ছি কত? এটাকে ওই পারে পাঠাও, তাহলে ওবি ভেক্টর মাইনাস ওয়ে ভেক্টর, মানে অন্তিম মাইনাস প্রাথমিক। তো আমাদের এই ফর্মুলাটা কিন্তু কাজে লাগবে যখন আমরা এমসিকিউ অঙ্ক করবো তখন। ঠিক আছে? তাহলে এই তিনটে ইনফরমেশান হয়ে গেল। এবার কিছু ইনফরমেশান আছে ভেক্টর প্রোডাক্টের উপর। ভেক্টর গুণ কেমন, তার উপর কিছু আমাদের কিন্তু সূত্র রয়েছে। এবার যখনই ভেক্টর গুণ বলবো তখনই কিন্তু আমাদের দিমাগে ফিট হয়ে যাবে, স্যার ভেক্টর গুণ তো এক প্রকারের হয় না। ভেক্টর গুণ তো বলেছে দুই প্রকারের হয়, একটা ডট প্রোডাক্ট, একটা ক্রস প্রোডাক্ট। কিন্তু আর একটা গুণ হয় তিনটি ভেক্টরের গুণ। ওই জন্য আমি তোমাদের জানাবো প্রথমে ডট প্রোডাক্ট, মানে এ ভেক্টর আর বি ভেক্টর যদি ডট থাকে মাঝখানে তখন কি হবে। তাই এটা হচ্ছে কি? ডট প্রোডাক্ট। নাম্বার টু কি? নাম্বার টু হচ্ছে ক্রস প্রোডাক্ট, মানে এ ভেক্টর আর বি ভেক্টর ওর মাঝখানে যদি থাকে ক্রস তখন কি করব? আর তিনটি ভেক্টরের গুণ। তো তিনটি ভেক্টরের গুণে কেমন হয় জানো? আমি বক্স দিয়ে লিখি, বক্স অফ এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর। ক্লিয়ার? তো এই গুণ তিন রকমের হয়। এবার আমাকে জানতে হবে যে এখান থেকে আমরা এমসিকিউ জন্য কী কী ইনফরমেশান দেখব, এখান থেকে কী ইনফরমেশান দেখব, আর এখান থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো। তো ফার্স্ট ইনফরমেশান দেখো, ফার্স্ট ইনফরমেশান গণনা।
প্রথম ইনফরমেশন গণনা। আমরা এ ভেক্টর আর বি ভেক্টর দেখতে পাই, তাহলে সেই ক্যালকুলেশনটা করবো কেমন করে? তোমরা জানো প্রত্যেকেই আই ক্যাপের সহগের সঙ্গে আই ক্যাপের সহগ গুণ, প্লাস জে ক্যাপের সহগের জে ক্যাপের সহগ গুণ, প্লাস কে ক্যাপের সহগের সঙ্গে কে ক্যাপের সহগ গুণ, তাই না? তাহলে এ ভেক্টর দেওয়া থাকবে, বি ভেক্টর দেওয়া থাকবে, আমরা কেমন করে ক্যালকুলেশন করব? নাম্বার 1। নাম্বার টু হচ্ছে যখনই এ ভেক্টর বি ভেক্টর দিয়ে দেবে, আমি মাঝখানের কোণটা কেমন করে বের করবো? কোণ তো লিখে রাখবে কোণ থিটা। তো থিটা ইকুয়াল টু তার সূত্র কি? কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর। কেমন? ব্যাস, এই হচ্ছে সূত্র। তাহলে দুটো আমাদের হলো। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে মাথায় রাখবে এই জিনিসটা, যে এ ভেক্টর আর বি ভেক্টর বাই চান্স যদি ওর ডট প্রোডাক্টের মান 0 হয়ে যায়, তাহলে কিন্তু একটা শর্ত ঘটে। কি শর্ত? যে এ ভেক্টর আর বি ভেক্টর এরা কিন্তু পরস্পর লম্ব হয়, তাই না? ব্যাস, তাহলে এই 3টা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। লাস্ট আরেকটা ইনফরমেশান দিই তোমাদের, 4 নম্বর। মাথায় রাখবে যে এ ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট, বি ভেক্টর আর এ ভেক্টরের ডট প্রোডাক্ট কিন্তু অলওয়েজ সমান হয়। কেমন? তার মানে এটা কমিউটেটিভ ল, মানে বিনিময় নিয়মটা মেনে চলে। ঠিক আছে? তো এই ছিল আমাদের কিন্তু ডট প্রোডাক্টের উপর বিশেষ বার্তা, মানে এইটি তোমাকে জানতে হবে এমসিকিউর জন্য। এবার চলে আসছি আমরা ক্রস প্রোডাক্টের উপর। চলো তাহলে ক্রস প্রোডাক্টে জানি। তো প্রথমে যেটা জানবো আমরা ক্রস প্রোডাক্ট থেকে, সেটা গণনা, ক্যালকুলেশন। কেমন? যেটা নির্ণায়কের মাধ্যমে করতে হয়। ঠিক আছে? নাম্বার টু কি? আমরা এতদিন জেনে এসেছি যে ডট প্রোডাক্টের হেল্প নিয়ে আমরা থিটা বের করি, কোণ বের করি। কিন্তু এটা জেনে রাখি, আমরা ক্রস প্রোডাক্ট থেকেও কিন্তু কোণ বের করতে পারি, তারও সূত্র আছে। তাহলে সূত্রটা কি? লিখে রাখবে থিটা ইকুয়াল টু, সেম ফর্মুলা, থিটা ইকুয়াল টু তখন হবে সাইন ইনভার্স। কেমন? সাইন ইনভার্স। আর লবে কি লিখব? এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আর হরে কি লিখব? মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টরের গুণ। আচ্ছা, এখানে একটা জিনিস ঘটে কি, আমাদের কিন্তু লবে ক্রস প্রোডাক্টটা মডের মধ্যে লিখতে হবে, কারণ আমরা তো সাংখ্যিক মান পাবো না, আমাকে তো সাংখ্যিক মান পেতে হবে, তাই না? ব্যাস, তাহলে আমাদের এটা হচ্ছে কি ক্রসের রেসপেক্টে থিটার মান বের করার টেকনিক বা কৌশল। এবার আমরা নেক্সট যেটা দেখব, নাম্বার 3। নাম্বার 3-এ দেখো ওখানে কি দেখেছিলাম, যদি ডট প্রোডাক্ট 0 হয় তাহলে কি পরস্পর লম্ব। এখানে মাথায় রাখবে যদি ক্রস প্রোডাক্ট 0 ভেক্টর হয়, ক্লিয়ার? যদি ক্রস প্রোডাক্ট 0 ভেক্টর হয়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলতে পারবো যে এ ভেক্টর আর বি ভেক্টর এদের যে পরিচয়, এরা হয় পরস্পর সমান্তরাল। ঠিক আছে? তো এই ইনফরমেশনটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আচ্ছা, আর কি লাগবে আমাদের? আরেকটা লাগবে নাম্বার 4, সেম ভেক্টর। ধর এ ভেক্টর আর এ ভেক্টর সেম ভেক্টরের যখন ক্রস প্রোডাক্ট করবে, তখন পাবে কি? 0 ভেক্টর। ঠিক আছে? যদি ভেক্টর দুটো অন্য হয় আলাদা বিষয়, যদি একই ভেক্টর হয়, যেমন আই ক্যাপ ভেক্টর ক্রস আই ক্যাপ ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর, জে ক্যাপ ভেক্টর ক্রস জে ক্যাপ ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর, সেম থাকলে গেলে। আর লাস্ট 5 নাম্বার আরেকটা তথ্য মনে রাখবে, লিখে রাখবে সবাই, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ও বি ভেক্টর ক্রস এ ভেক্টর, কেমন? এর মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। কেমন? 180 ডিগ্রি। বিষয়টা কীরকম? ধরো এই সাইডটা যদি এ ক্রস বি ভেক্টর হয় না, তাহলে এই পাশটা কী হবে? তার উল্টোটা, বি ক্রস এ। ওই সাইডটা যদি এ ক্রস বি ভেক্টর হয়, তাহলে এই দিকটা বি ক্রস এ ভেক্টর হবে। তাহলে ওদের মধ্যে যে কোণ দেখতে পাচ্ছি, সেই কোণটা কত? 180 ডিগ্রি। তাহলে ডট প্রোডাক্ট থেকে 18 ইনফরমেশান, ক্রস প্রোডাক্ট থেকে 18 ইনফরমেশান। এবার 3টি ভেক্টরের গুণের তরফ থেকে আমাদের বেশ কয়েকটা ইনফরমেশান মনে রাখতে হবে। ঠিক আছে? তো কী কী ইনফরমেশান দেখে নাও আগে।
যদি বাই চান্স দেখো এই যে বক্স অফ কি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, কেমন বক্স অফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, বাই চান্স যদি এর মানটা শূন্য হয়ে যায় বা যদি এটাই ক্যালকুলেশন করতে বলে কেমন, তাহলে আমরা জানি যে নাম্বার 1 দিয়ে লিখি, আগে জানবো এর গণনা। এর গণনাটাকে আমাকে করতে হয়। গণনা করার টেকনিক খুবই সহজ, কিছুই না, একটা নির্ণায়ক চিহ্ন দেবে, নির্ণায়ক চিহ্ন দেওয়ার পর দেখো ও যে প্রথম রোটা লিখবে না, প্রথম রো ওটা লিখবে কার জন্য, এ ভেক্টরের জন্য, ফর এ ভেক্টর। ও যে সেকেন্ড রোটা দেবে কার জন্য, ফর বি ভেক্টর। আর থার্ড রোটা দেবে কার জন্য, ফর সি ভেক্টর। মানে এ ভেক্টরের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের যে সহগুলো আছে পাটাপাট তুলবে, পরেরটাতে বি ভেক্টরের যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগুলো আছে পাটাপাট তুলবে, আর সি ভেক্টরের যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগ আছে পাটাপাট তুলবে, নিয়ে এটাকে গণনা করবে নির্ণায়কটা, যা পাবে ওটা হচ্ছে কি ওর ক্যালকুলেশন। নাম্বার 2, এবার ক্যালকুলেশনটা করলে ক্যালকুলেশন করে কিছু তো পাবে, তো ক্যালকুলেশন করে যা পাবে, মানে বিষয়টা এরকম, বক্স অফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো। এটার আরেকটা সূত্র লিখে রাখবো প্রত্যেকে, প্রথমটা ডট পরের দুটোর ক্রস প্রোডাক্ট, পরের দুটোর ক্রস প্রোডাক্ট, কেমন প্রথমটা ডট পরের দুটোর ক্রস প্রোডাক্ট, এটা একটা ফর্মুলা। 3 নাম্বার, ধরো তুমি এটা গণনা করলে, আর গণনা করার পর তুমি উত্তর পেয়ে গেছো 0, গণনা করার পর তুমি তার উত্তর পেয়ে গেছো কত, 0। যদি 0 অ্যান্সার পাও তুমি সঙ্গে সঙ্গে বলবে এই 3টা ভেক্টর সমতলীয়। ক্লিয়ার? যদি ওদের বক্সের মানটা 0 হয় সঙ্গে সঙ্গে কী বলবে, ভেক্টর এ ভেক্টর বি ও ভেক্টর সি কোপ্ল্যানার বা সমতলীয়। ঠিক আছে? আর বাই চান্স তুমি যদি 0 না পাও, অন্য কোনো মান পাও, তাহলে সেটা কিন্তু আমরা বলবো কি আয়তন। ক্লিয়ার? তাহলে কার আয়তন? আয়তঘনকের আয়তন। তাহলে আমরা যদি ওর মানটা 0 না পাই, অন্য কিছু মান পাই, তাহলে বক্স অফ ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি, এটা হচ্ছে যে মানটা পাবো ওই মানটা হবে কি আয়তন। ক্লিয়ার? লিখে রাখবো স্যার আয়তঘনকের আয়তন। ব্যাস, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট আর 3টি ভেক্টরের গুণের ফুল ফান্ডা। ঠিক আছে? এবার তোমরা বলবে স্যার তাহলে এইটিকে মনে রাখলে আমাদের এমসিকিউ হয়ে যাবে। তোমাকে আর 2-1টা তথ্য মনে রাখতে হবে, জাস্ট বড় বাই চান্স যদি কোনো টাফ অঙ্ক দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে, বা এমনি ইনফরমেশনের জন্য কীরকম দেখে রাখো। মাথায় রাখবে ডট স্কোয়ার, ক্লিয়ার, ডট স্কোয়ার প্লাস ক্রস স্কোয়ার ইকুয়াল টু মড স্কোয়ার, এটা মনে রাখবে। ক্লিয়ার? ডট স্কোয়ার প্লাস ক্রস স্কোয়ার ইকুয়াল টু মড স্কোয়ার, মানে ভেক্টর এ ডট ভেক্টর বি তার হোল স্কোয়ার প্লাস ভেক্টর এ ক্রস ভেক্টর বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু মড অফ ভেক্টর এ হোল স্কোয়ার ইন্টু মড অফ বি তার হোল স্কোয়ার। এই সূত্রটা মনে রাখবে। তো স্টুডেন্টসকে আমি গাণিতিক এক্সপ্রেশন না দিয়ে এইভাবে মনে রাখার চেষ্টা করছি, ডট স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু মড স্কোয়ার। এই সূত্রটা ইম্পর্টেন্ট। নেক্সট কি, নেক্সট দেখো মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। দেখো বিষয়টা কি, মডের মধ্যে যদি প্লাস আর মাইনাস, তাই না, ওরা সমান হয়ে যায়, তাহলে মাথায় রাখবে যে এ ভেক্টর আর বি ভেক্টরের পরিচয় কি হয়, ওরা পরস্পর লম্ব হয়। কেমন? এটা তোমার বড় অঙ্কে কিন্তু প্রমাণ করেছো। আচ্ছা, আর কি লাগবে মনে রাখতে হবে? নেক্সট মনে রাখতে হবে তোমাদের, যদি বাই চান্স ডট প্রোডাক্টের মড আর ক্রস প্রোডাক্টের মড, আমি তো এটা প্লাস আর মাইনাস বললাম, এবার ডট প্রোডাক্টের মড আর ক্রস প্রোডাক্টের মড যদি সমান হয়ে যায়, তাহলে মাথায় রাখবে এখান থেকে আমরা থিটার মান অল টাইম পাবো 45 ডিগ্রি। কেমন? দেখো মডের মধ্যে প্লাস মাইনাস সমান হলে গেলে
থিটার মানটা পাই 90 ডিগ্রি, আর যদি মডের মধ্যে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট সমান হয়ে গেলে থিটার মান পাই 45 ডিগ্রি। ঠিক আছে, ব্যাস লিখে নাও চটপটে অবধি। এখান থেকে আমরা আর একটা ইনফরমেশান লাস্ট দেখে নেব। ইনফরমেশানটা লিখে নাও। দেখো, বক্সের মধ্যে এ প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এ। কেমন? সি প্লাস এ। বক্সের মধ্যে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ যদি এরকম থাকে তাহলে করবে কি বলো তো? এ কটা, বি কটা, সি কটা আছে? দুটো করে আছে না? তাহলে দুটো করে আছে তো ওই কারণে এ বি সি আবার লিখবে ভেক্টর এ, ভেক্টর বি আর ভেক্টর সি। তো মাথায় রাখবে যেহেতু দুটো করে আছে তাই দুবার লিখলাম। কেমন? এবার যদি মাঝখানে প্লাস থাকে তাহলে এখানে প্লাস চিহ্ন দেবে। ক্লিয়ার? যদি এখানে মাঝখানে মাইনাস থাকে তাহলে এখানে কি চিহ্ন দেবে? মাইনাস চিহ্ন দেবে। আচ্ছা, মাইনাস চিহ্ন দিলে গেলে বলো তো তাহলে রেজাল্টটা কি পাবো? শূন্য পেয়ে যাবো না? আর যদি এখানে দেখো ক্রস আছে মানে গুণ আছে তাহলে তোমরা কি করবে? গুণ করবে। তাহলে এটা এটা গুণ করলে কি হয়ে যাবে? এটা হোল স্কয়ার হয়ে যাবে না? তাহলে এই সূত্রটা মনে রাখবে, এটা দুর্ধর্ষ সূত্র। এটা মাঝখানে প্লাস থাকলে এ দুটোকে প্লাস করবে। প্লাস করলে কি পাচ্ছ? 2 টাইমস অফ বক্স অফ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, আর মাঝখানে ক্রস থাকলে গেলে দুটোকে গুণ করে দেবে। ব্যাস, এই হচ্ছে আমাদের শর্টকাট। তো মোটামুটি এই চ্যাপ্টারের উপরে যতগুলো শর্টকাট ছিল আমি বলে দিলাম। এবার আমি চলে আসছি অঙ্ক। নেক্সট লিখবে এবার অঙ্ক। এবার অঙ্ক লিখো প্রত্যেকে। ফার্স্ট অঙ্ক লিখবে নাম্বার 1। কোশ্চেন লিখো, মড অফ এ ভেক্টর সমান 4, মড অফ বি ভেক্টর সমান 2√3 ও মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান 12 হলে এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ, ওরা 4টে অপশান দিয়েছে। ঠিক আছে, ওরা 4টে অপশান দিয়েছে, যেমন π/6, তারপর পরের অপশান হচ্ছে অপশান বি π/4, অপশান সি π/2 আর অপশান ডি π/3। কেমন? এই 4টে অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে? তো একটু লক্ষ্য করো সবাই, আমাদের কিন্তু কোণ চেয়েছে না, থিটা চেয়েছে। ক্লিয়ার? থিটা চেয়েছে। এবার আগে ব্রেনকে ইনফরমেশান দাও, আমাদের এখানে কি দেওয়া আছে? ক্রস প্রোডাক্ট দেওয়া আছে না? তো আমরা ক্রস প্রোডাক্টের রেসপেক্টে বের করবো এই যে থিটার মান। তাহলে সাইন ইনভার্স কি বলো? সাইন ইনভার্স দেখো আমরা জানি কি লবে লিখবো ক্রস প্রোডাক্টের মানটা অর্থাৎ 12, আর হরে লিখবো ওদের মডের মানগুলো গুণফল মানে 4 আর 2√3, তাই না? এবার দেখো 4, 3 4 12, তাহলে কি পাচ্ছি? সাইন ইনভার্স উপরে 3 নিচে √3, কাটাকাটি গেলে উপরে √3 হচ্ছে, √3/2। আর প্রত্যেকে জানো এটা মানে হচ্ছে কত? সাইন 60 ডিগ্রি। তাহলে সাইন ইনভার্স এটা মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত? π/3। তো সাইন ইনভার্সটা যদি ক্যান্সেল করে দাও প্রপার্টি অনুযায়ী তাহলে পাচ্ছে কত? π/3। তার মানে উত্তর হচ্ছে কত? অপশান ডি। ব্যাস হয়ে গেল অঙ্ক। ওকে, দেখবে এটা যদি না করাতাম তাহলে স্টুডেন্টস কী করতো? থিটা ইকুয়াল টু কস ইনভার্স দিয়ে লিখতো, আর এখান থেকে থিটার মানটা বা কোনোভাবে কিছু মানটা বের করার চেষ্টা করতো বা অন্য নিয়মে করতো। তো আমরা ডিরেক্টলি যে ফর্মুলা প্রয়োগ করতে পারলাম, এটা কিন্তু এমসিকিউর একটা ভালো গুণ হলো, বুঝলে? নেক্সট আরেকটা অঙ্ক দেখাচ্ছি, দেখে নাও। অঙ্ক নাম্বার 2। তো এই টপিকের উপর অঙ্ক করে ফেললাম আমরা, এটাকে আমি গোল করে দিচ্ছি। নেক্সট এবার লক্ষ্য করো, ওরা বলেছে কি এ ভেক্টর, অঙ্ক নাম্বার 2-এ এ ভেক্টর সমান i ক্যাপ -3 × j ক্যাপ
প্লাস কে ক্যাপ ও বি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। এটা হলে এ ভেক্টর ডট বি ভেক্টর। কেমন? এর মান কত হবে? চারটা অপশান দিয়েছে। অপশান এ হচ্ছে 1, অপশান বি হচ্ছে -1, অপশান সি হচ্ছে 2, অপশান ডি হচ্ছে কত? -2। এই চারটার মধ্যে কোনটা অপশান কারেক্ট হবে? তো দেখো, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের সহ গুণ প্লাস জে ক্যাপের সঙ্গে জে ক্যাপের সহ গুণ প্লাস কে ক্যাপের সঙ্গে কে ক্যাপের সহ গুণ 1। ক্লিয়ার? তাহলে 1 × 1 মানে 1, -3 × 1 মানে -3, 1 × 1 মানে 1। এটা গণনা করো, গণনা করলে কত পাচ্ছ? -1। তার মানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আমরা এই অঙ্কের মাধ্যমে এই থটটাকে আমরা কিন্তু ধারণ করতে পারলাম। ঠিক আছে, নেক্সট এবার আরেকটা অঙ্ক নাম্বার 3 স্পিডে করাচ্ছি, না তো শেষ করতে লেট হয়ে যাবে। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে ভেক্টর এ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 3 × জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ও ভেক্টর বি এটা ইকুয়াল টু 2 × আই ক্যাপ প্লাস 6 × জে ক্যাপ প্লাস ল্যামডা × কে ক্যাপ। ভেক্টর দুটি সমান্তরাল হলে কেউ টুকবে না, আগে লিখে নাও সবাই, দেখে নাও সবাই আগে। সমান্তরাল হলে ল্যামডার মান চেয়েছে, ল্যামডার মান কত হবে? তো ল্যামডার মান চারটে অপশন ওরা দিয়ে দিয়েছে, এ বি সি ডি। কি অপশন? ফার্স্ট অপশন হচ্ছে 3, তারপর একটা -3, তারপর একটা -6, তারপর একটা -2। ক্লিয়ার? তো দেখো, সমান্তরাল হলে কি জানি? ক্রস প্রোডাক্টটা কি হয়? শূন্য হয়, তাই না? শূন্য ভেক্টর হয়। ক্রস প্রোডাক্ট সমান শূন্য ভেক্টর হয়। তো দেখো, এখানে সমান্তরাল হলে আরেকটা কৌশল আছে। কি হয়? অনুপাতগুলোকে সমান করতে পারি। কেমন? এই ভেক্টর আর এই ভেক্টরের অনুপাতগুলোকে সমান করতে পারি। তো আমরা কি লিখতে পারি বলতো? আই ক্যাপের সহগ কত? 1 না? বা আই ক্যাপের সহগ কত? 2। এখান থেকে করছি, তাহলে 2/1 সমান জে ক্যাপের সহগ কত? 6/কত? 3। আচ্ছা, কে ক্যাপের সহগ কত? ল্যামডা/কত? -1। এবার আমরা যে কোনো একটাকে নিয়ে নিই এর সঙ্গে, ওর সঙ্গে প্রথমটা নিলে কি পাচ্ছি? 2 সমান কত? 2 সমান ল্যামডা/-1। তাহলে এখান থেকে আমরা ল্যামডার মান কত পাচ্ছি? -2। তার মানে অপশান ডি হচ্ছে কি কারেক্ট উত্তর। বুঝতে পারলে? যদি এখানটা যেটা নিতে, তাও আনসার একই আসতো। ব্যাস। এবার তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল কমপ্লিট। তো আগে লিখে নাও চটপট সবাই। তোমাদের এই অঙ্কটা কিন্তু পরীক্ষাতে টেস্ট পেপারে কিন্তু প্রচুর পড়েছে। হ্যাঁ, যেমন পেজ নাম্বার 116, পেজ নাম্বার 230, ঠিক আছে, পড়েছে কিন্তু। এবার নেক্সট লিখবে আরেকটা অঙ্ক নাম্বার হচ্ছে এবার 4। এটা 3 নম্বর ছিল না? এবার নেক্সট অঙ্ক লিখো, অঙ্ক নাম্বার 4, 4 নম্বর অঙ্ক। কি বলেছে 4 নম্বর অঙ্কে? আই ক্যাপ ডট জে ক্যাপ ক্রস কে ক্যাপ। কেমন? এটা ইকুয়াল টু চারটা অপশান, এ বি সি ডি। অপশান এ 0, -1, 0 ভেক্টর আর 1। ক্লিয়ার? এই চারটার মধ্যে কোনটা কারেক্ট হবে? দেখো, এটাকে দুরকমভাবে তোমরা কিন্তু করতে পারবে। একটা দেখো, যখন ক্রস প্রোডাক্ট দেখলাম না, তো দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তো মনে রাখবে পরপর দুটো ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট যদি নিই, তাহলে পরেরটা পাই আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের ক্ষেত্রে। যেমন আই ক্যাপ ক্রস জে ক্যাপ মানে কি কে ক্যাপ পাই, ওরকম জে ক্যাপ ক্রস কে ক্যাপ মানে কি পাবো? আই ক্যাপ পাবো। তাহলে আই ক্যাপ ডট জে ক্যাপ ক্রস কে ক্যাপ, তো জে ক্যাপ ক্রস কে ক্যাপ মানে কি? আই ক্যাপ। ঠিক আছে?
আর আমরা কি জানি এটা মানে হচ্ছে কি 1 অ্যাকচুয়ালি, বা লিখতে পারো মড আই ক্যাপ তার হোল স্কোয়ার, ঠিক কিনা? কারণ বলেছিলাম তোমাদেরকে আমি, মনে করে দেখো যখন অঙ্ক করাই, ভেক্টর এ ডট ভেক্টর এ, এটা মানে যা মড অফ ভেক্টর এ হোল স্কোয়ার মানে তা এই স্কোয়ার মানে একই বিষয়। তো ঠিক একই রকমভাবে যখন ডট দিলাম মানে কি মড অফ আই ক্যাপ তার হোল স্কোয়ার, কিন্তু মড অফ আই ক্যাপ মানে তো 1, তো 1-এর স্কোয়ার মানে কি হয় 1 হয়। তার মানে অপশান ডি হচ্ছে কি কারেক্ট উত্তর। এটাকে অন্যভাবে করা যায়, তবে এভাবে করবে। এবার নেক্সট লিখবে অঙ্ক নাম্বার 5, যেটা করলাম এটা পেজ নাম্বার 137 পেজে পেয়ে যাবে, এবিটি এটি বছরের। নেক্সট আলফা, আচ্ছা যেটা করালাম ওটা কোন টপিকের উপরে জানো? ওটা হচ্ছে এই টপিকের উপরে, কেমন? যে আই ক্যাপ ডট জে ক্যাপ ক্রস কে ক্যাপ, এই টপিকের উপরে। ক্রস প্রোডাক্ট 4 নম্বরটা দেখছি, দাঁড়াও। এবার দেখে নাও নেক্সট অঙ্ক। এবার আলফা ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু আই ক্যাপ প্লাস 3 ইন্টু জে ক্যাপ মাইনাস 6 ইন্টু কে ক্যাপ, এটা। আর বিটা ভেক্টর লিখো, এটা 5 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক হবে এটা, 1 2 3 4 5। বিটা ভেক্টর ইকুয়াল টু পি ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2 ইন্টু কে ক্যাপ। ভেক্টর দুটি সমান্তরাল হলে পি এর মান কত? ক্লিয়ার? পি এর মান চেয়েছে। পি এর অবশ্যই 4টে অপশান ওরা দিয়ে দিয়েছে। একটা অপশান হচ্ছে -1/3, -2/3, 2/3, 3/2, কেমন? তো আমরা কি জানি, সমান্তরাল হলেই আমরা দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 ভেক্টর হই, তাই না? তো আমরা অনুপাতকে সমান করতে পারি। তাহলে p/2 সমান কত? 1/3 সমান -2/-6, ঠিক কিনা? p/2 সমান এটা 1/3 সমান -2/-6। যদি আমি এই দুটোকে সমান করে ফেলি তাহলে আমরা p সমান কত পাচ্ছি? 2টা গুণ করলে গেলে 2/3। তার মানে অপশান সি হচ্ছে কারেক্ট উত্তর। ব্যাস হয়ে গেল অঙ্ক। আচ্ছা এবার নেক্সট দেখো আরেকটা অঙ্ক, অঙ্ক নাম্বার 6। যা করাচ্ছে কিন্তু এখানে সবটা অঙ্ক কিন্তু এবছরে ফুল এবিটিএ প্লাস যে কোনো অঙ্ক দিক না কেন তার পুরো শর্ট। দেখো এবার কোশ্চেনে বলেছে এ ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 8 ইন্টু কে ক্যাপ ও বি ভেক্টর ইকুয়াল টু, এটা 6 নম্বর নাকি? বি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 3 ইন্টু জে ক্যাপ মাইনাস 4 ইন্টু কে ক্যাপ। তাহলে এটা হলে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, কেমন? এর মানটা কত হবে? 4টে অপশান ওরা বলে দিয়েছে। একটা হচ্ছে 13/3, অপশান বি বলেছে 3/13, অপশান সি বলেছে 13, অপশান ডি বলেছে কত? 15। ক্লিয়ার? এটা তোমাদের এবিটির 159 পেজে আছে। দেখো এটা করবে কেমন করে। তো প্রথমে আমরা এক কাজ করি, আমরা এ ভেক্টর বি ভেক্টরকে যোগ করে দিই আগে। তো যোগ করে কত পাচ্ছি বলো তো? 2 + 1 মানে 3 ইন্টু আই ক্যাপ প্লাস কত 4 ইন্টু জে ক্যাপ, আর যোগ করে কত পাচ্ছি? -12 ইন্টু কে ক্যাপ। এবার এর মোট ভাঙার কৌশল কি? √ আই ক্যাপের সহগ হোল স্কোয়ার, জে ক্যাপের সহগ হোল স্কোয়ার আর কে ক্যাপের সহগ হোল স্কোয়ার। তাহলে 25 + 144 কত হয়? এটা ক্যালকুলেশন করতে পারছি 13। তার মানে অপশান সি হচ্ছে কারেক্ট উত্তর। আচ্ছা এবারে যে অঙ্কটা আছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে বেশ ভালো অঙ্ক, অঙ্ক নাম্বার 7। কি বলেছে অঙ্ক নাম্বার 7-এ? দেখো সবাই,
কোশ্চেনে বলেছে ওরা a মাইনাস বি ভেক্টর ডট বি মাইনাস সি, বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ক্রস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। কেমন কি বললাম? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট ব্র্যাকেট বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ক্রস ব্র্যাকেট দিয়ে সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। বলছে এর মান কি হবে? ক্লিয়ার? চারটা অপশানের মধ্যে ফার্স্ট অপশান বলেছে বক্স অফ এ বি সি, অপশান বি বলেছে 2 ইন্টু বক্স অফ এ বি সি, সি নাম্বার কি বলেছে বক্স অফ এ বি সি, মানে প্রত্যেকটা কিন্তু ভেক্টর কিন্তু, হ্যাঁ, বক্স অফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর হোল স্কোয়ার। আর অপশান ডি হচ্ছে এদের কোনোটি নয়, এদের কোনোটি নয়। কেমন? এই চারটার মধ্যে কোনটা অপশান কারেক্ট হবে? তোমরা তো প্রত্যেকে জানো আগেরটা ডট পরের দুটো ক্রস প্রোডাক্ট। এটা মানে হচ্ছে কি? এটা মানে হচ্ছে বক্স অফ কি, এটা এটা এটা, কারণ এটা আগেরটা ডট পরের দুটোর কি ক্রস প্রোডাক্ট। তাহলে আগেরটাকে লিখি আগে ভেক্টর এ মাইনাস ভেক্টর বি, পরেরটাকে লিখি ভেক্টর বি মাইনাস ভেক্টর সি, তারপরটাকে লিখি ভেক্টর সি মাইনাস ভেক্টর এ। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে দুটো করে এ, দুটো করে বি, দুটো করে সি ভেক্টর আছে। ওই কারণে আমরা করব কি, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এ একবার লিখলাম, আবার বক্স দিয়ে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর আবার লিখলাম। লেখার পর আমি বলেছিলাম শর্টকাট নিয়মে কি বলেছিলাম, যদি বাই চান্স দেখতে পাও মাঝখানে প্লাস তাহলে প্লাস দিয়ে দেবে, মাইনাস তো মাঝখানে মাইনাস দেবে, ক্রস তাহলে গুণ দেবে। তাহলে দেখো ওটা গণনা করে কি পাচ্ছি, জিরো জিরো পাচ্ছি। তার মানে কি এদের কোনটি না হচ্ছে উত্তর। ঠিক আছে? বড় নিয়মে করলে অনেক বড় হবে, কিন্তু কিন্তু এগুলো শর্ট নিয়ম। এবার নেক্সট অঙ্ক নাম্বার 8, নেক্সট অঙ্ক নাম্বার এবার 8। এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, একটু লিখে নেবে, হ্যাঁ, 5 নাম্বার দিয়ে ভেক্টর এ এর উপর ভেক্টর বি এর অভিক্ষেপ, এর সূত্র লিখবে। কার উপর বলেছে? ভেক্টর এ এর উপর বলেছে না? তাহলে ভেক্টর এ নিচে হবে, তাহলে এর উপরে কি ডট প্রোডাক্ট। কেমন? ডট প্রোডাক্ট বলতে এ ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট। তো দেখো এরকম টাইপের একটা অঙ্ক দিয়েছে, অঙ্ক নাম্বার 8 লিখবে সবাই। ভেক্টর এ সমান 2 ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এর ভেক্টর বি সমান কত বলেছে? আই ক্যাপ মাইনাস 2 ইন্টু জে ক্যাপ প্লাস কে ক্যাপ এর উপর অভিক্ষেপ, অভিক্ষেপ। চারটা অপশান, 5/√6, অপশান বি 2/√6, অপশান সি 2/√5, অপশান ডি 4/√5। ক্লিয়ার? তো দেখো সবাই, এর বি এর উপর অভিক্ষেপ কার উপর বলেছে? বি এর উপর বলেছে কিন্তু। তো যার উপর বলেছে আমরা তাকে নিচে লিখলাম, তার মড, আর উপরে কি ডট প্রোডাক্ট। কার ডট প্রোডাক্ট? আমি তো দুটো ভেক্টর ছাড়া দেখতে পাচ্ছি না, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর ডট প্রোডাক্ট। গণনা করি, তাহলে 2 ইন্টু 1 মানে 2, প্লাস -1 ইন্টু -2 মানে +2 হয়, প্লাস 1 ইন্টু 1 মানে 1 হয়। আর বি ভেক্টরের মড √ আই ক্যাপের সহগ হোল স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ হোল স্কোয়ার প্লাস কে ক্যাপের সহগ হোল স্কোয়ার। তাহলে লবে পাচ্ছি 5 আর হরে পাচ্ছি √6। তার মানে অপশান এ হচ্ছে কি এর কারেক্ট উত্তর। তাহলে আমাদের এই টপিকটা কমপ্লিট হয়ে গেল। ও সরি, এটা
মড অফ এ ভেক্টর হবে। এবার নেক্সট দেখো অঙ্ক নাম্বার 9। এবার 9 নাম্বার কি বলেছে, কোশ্চেন বলেছে মড অফ এ ভেক্টর ডট বি ভেক্টর সমান মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। কেমন? এটা হলে থিটা ইকুয়াল টু কত হবে? 0। অপশান এ বলছে 0, অপশান বি বলেছে π/4, অপশান সি বলেছে π/2, অপশান ডি বলেছে পাই। কোনটা হবে? 208 পেজে দেওয়া আছে কোশ্চেনটা, এবিটি এবছরের। তো দেখো আমরা সূত্র জানি কি, যদি ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট ওদের মড যদি সমান হয়ে যায়, থিটার মানটা কত হবে? 45 ডিগ্রি হবে। তার মানে এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, যদিও তোমরা বলতে পারবে দেখো এ ডট বি মানে কি, মড এ মড বি ইন্টু কস থিটা সমান ক্রস প্রোডাক্ট মানে কি, মড এ ভেক্টর মড বি ভেক্টর সাইন থিটা। এবার কাটাকাটি করলেই আমরা কি পাচ্ছি, কস থিটা সমান সাইন থিটা বা সাইন থিটা সমান কস থিটা, যেটা ইচ্ছা। কস থিটাকে নামাও নিচে, তাহলে সাইন বাই কস মানে কত হচ্ছে? ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু কি? 1। 1 মানে কত হয়? ট্যান 45 ডিগ্রি মানে π/4। বোথ সাইড থেকে ট্যান ট্যান ক্যান্সেল করে দাও, থিটা মান পেয়ে যাচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অঙ্ক নাম্বার 9 আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট লিখবে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক বলেছে এখানে, অঙ্ক নাম্বার 10 নাকি? এবার 10 তো। মড অফ এম ইন্টু এ ভেক্টর ইকুয়াল টু 1 হলে এম ইকুয়াল টু অপশান এ 1 বাই মড অফ এ ভেক্টর, অপশান বি প্লাস মাইনাস 1 বাই মড অফ এ ভেক্টর, অপশান সি প্লাস মাইনাস 1 বাই এ ভেক্টর, অপশান ডি নান। এদের কোনোটি নয়। তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষাতে আসে, এটাকে স্টার মার্ক দিয়ে রাখবে, কারণ খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। দেখো আমরা করছি কি, যখনই আমরা এই পার্টটা দেখলাম তো আমরা মডটাকে সেপারেট করে দিই। মডটাকে সেপারেট করলে কি পাচ্ছি? মড অফ এম ইন্টু কত? মড অফ এ ভেক্টর, এটা ইকুয়াল টু কত? 1 না? ঠিক কি না? তাহলে আমরা এখানে বলতে পারি মড অফ এম এটা সমান কত? 1 বাই মড অফ এ ভেক্টর। ঠিক আছে, এবার মডটা যদি ওঠাতে চাও এপারের, তাহলে ওই পারে হবে কত? প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস 1 বাই মড অফ এ ভেক্টর। তার মানে অপশান বি হচ্ছে কারেক্ট উত্তর। ঠিক আছে, এটা একটু ভালো অঙ্ক ছিল, এটা পরীক্ষায় কিন্তু আসে। হ্যাঁ, অনেকবার এসছে কিন্তু পরীক্ষা। এটা তোমাদের এবছরের এবিটি 240 পেজে পাবে এই অঙ্কটা। আচ্ছা, এবার অঙ্ক নাম্বার লিখো 11। নেক্সট লিখবে এবার অঙ্ক নাম্বার 11। অঙ্ক নাম্বার 11 লিখবে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটা হলে এ ভেক্টর এ ও ভেক্টর বি, ভেক্টর এ ও ভেক্টর বি এর মধ্যবর্তী কোণ অপশন এ 0 ডিগ্রি, অপশন বি 60 ডিগ্রি, অপশন সি 90 ডিগ্রি, অপশন ডি 180 ডিগ্রি। কোনটা হবে? তো আমরা জানি প্রত্যেকেই, যদি বাই চান্স কি প্লাসের মডুলাস আর মাইনাসের মডুলাস যদি একই হয়ে যায়, সমান হয়ে যায় রেজাল্ট, তাহলে ওরা এ ভেক্টর বি ভেক্টর পরস্পর লম্ব হয়। তার মানে অপশান সি হচ্ছে কারেক্ট উত্তর। ঠিক আছে, মানে 90 ডিগ্রি, এটা হচ্ছে উত্তর।
হয়েছে। এবার নেক্সট লিখবে অঙ্ক নাম্বার 12। অঙ্ক নাম্বার 12 লিখবে একটি সামান্তরিকের দুটি কর্ণ। অঙ্ক নাম্বার 12, একটি সামান্তরিকের দুটি কর্ণ কি কি বলেছে? 3 ইন্টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2 ইন্টু কে ক্যাপ ও আই ক্যাপ মাইনাস 3 ইন্টু জে ক্যাপ প্লাস 4 ইন্টু কে ক্যাপ। এটা হলে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল। চারটা অপশন লিখো। অপশন এ বলেছে 5√3, অপশন বি 10√3, অপশন সি 10/√3, অপশন ডি 20√3 বর্গ একক। এই চারটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে? তো একটু বলে রাখি তোমাদের, হ্যাঁ, প্রসঙ্গটা উল্লেখ করে নি যদিও। একটা সামান্তরিক ওর যদি সন্নিহিত বাহু দেওয়া থাকে, কেমন সন্নিহিত বাহু মানে এ ভেক্টর এ আর ভেক্টর বি পরপর দুটো বাহু দেওয়া থাকে, তাহলে ওর এরিয়ার ফর্মুলা হবে কি? মড অফ ভেক্টর এ ক্রস ভেক্টর বি। কিন্তু যদি বাই চান্স দেখো ওই সামান্তরিকটার কর্ণ দেওয়া থাকে, ক্লিয়ার কর্ণ, ঠিক আছে, এটা ধরে নাও এ, এটা বি, তাহলে ওর এরিয়া হবে হাফ ইন্টু মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ঠিক আছে, এটা সূত্র। যদি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হতো, তো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সন্নিহিত মানে পরপর দুটো বাহু যদি দেওয়া থাকে, ধরে নাও এ ভেক্টর বি ভেক্টর, তার জন্য কিন্তু সেম একই ফর্মুলায় হতো, এটাই ফর্মুলা। ঠিক আছে, হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর মড। তো দেখো আমরা করব কি, আমরা প্রথমে এর আগে এ ভেক্টর ক্রস বি ভেক্টরটাকে বের করে ফেলি, এটা আমাদের প্রথম ডিউটি। তো ট্রিক্স কি? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখলাম আগে, এটাকে এ ভেক্টর ভাবি, তোর কোফিসিয়েন্ট কী পাচ্ছি 3 1 -2, ওটাকে বি ভেক্টর ভাবলে 1 -3 4, তাহলে সামথিং ইন্টু কত আই ক্যাপ মাইনাস সামথিং ইন্টু কত জে ক্যাপ মাইনাস প্লাস কত সামথিং ইন্টু কে ক্যাপ। আই ক্যাপ বরাবর রো কলাম কেটে দাও, তাহলে 4 - 6, জে ক্যাপ বরাবর রো কলাম কেটে দাও 12 -2 মানে +2, কে ক্যাপ বরাবর রো কলাম কেটে দাও -9 -1, তাহলে পেয়ে যাচ্ছি -2 ইন্টু আই ক্যাপ -14 ইন্টু জে ক্যাপ -10 ইন্টু কে ক্যাপ। এটা পেলাম আমরা এ ভেক্টর ক্রস ভেক্টর, কিন্তু আমাদের কি দরকার? ওর মডটা দরকার। আগে মড বের করে ফেলি, তাহলে পাচ্ছি √4 প্লাস 14 স্কোয়ার কত হয় 196 প্লাস 10 10 100। ঠিক আছে, এটা পেলাম। গণনা করো এটা, তাহলে 100 200 300 300 পাচ্ছি, 3 × 100 মানে কত 10√3। তাহলে এটা আমরা পেলাম মড অফ এ ভেক্টর ক্রস ভেক্টর, কিন্তু আমাকে কর্ণ বলেছিল না, তাহলে এরিয়ার সূত্র কি হবে? হাফ ইন্টু ক্রস প্রোডাক্ট, অর্থাৎ 10√3 মানে 5√3 বর্গ একক। ক্লিয়ার? 5√3 বর্গ একক, মানে অপশান এ হচ্ছে কারেক্ট উত্তর। তো দেখো এই ছিল তোমাদের কিন্তু প্রবলেম। এই 12টা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। তবে প্রসঙ্গত বলে রাখি তোমাদের, দেখে নাও, আমরা গণনা করলাম, আমরা এই টাইপটা করলাম, তাই না? যদি পরস্পর লম্ব হয় তাহলে কি হবে? দুটো ভেক্টর ডট প্রোডাক্টটা 0 হবে। ঠিক আছে, মানে আমাদের এরকম ধরনের অঙ্ক দিতে পারে। একটা বই দাও আমাকে চটপট।
যেখানে চটপট আর দু একটা অঙ্ক। তো আমরা গণনার উপর অঙ্ক করে ফেলেছি নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা দেখো এর উপরে একটা অঙ্ক করে নিই, কস ইনভার্সের উপরে। তো কোশ্চেন লিখো প্রত্যেকে। কোশ্চেন লিখো। 2i cap minus j cap plus 2k cap, 2i cap minus j cap plus 2k cap ও i cap plus j cap plus k cap। কেমন? অঙ্ক নাম্বার 13। 2i cap minus j cap plus 2k cap এবং i cap plus j cap plus k cap ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে? কেমন? তো দেখো আমরা কি করে এটা বের করি, সূত্র কি বলো? cos ইনভার্স থিটা সমান কত হয়? থিটা সমান cos ইনভার্স ওই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট। তো 2 × 1 মানে 2, -1 × +1 মানে -1 হয়, আর 2 × 1 মানে 2। ক্লিয়ার? ডট প্রোডাক্ট হয়ে গেল ভাই ওর মড 4 + 1 + 4, তাই না? 2 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার মানে +1 হয়, +4 ইন্টু √1 স্কোয়ার + 1 স্কোয়ার + 1 স্কোয়ার। তাহলে কী পাচ্ছি? cos ইনভার্স 4 থেকে 1 বাদ দিলে 3, এটা পাচ্ছি কত? √9 মানে 3, √3। তার মানে আমরা উত্তর কত পেলাম? cos ইনভার্স 1/√3। ক্লিয়ার? তো এটা হলো আমাদের এই টপিকের উপর অঙ্ক। আমাদের যদি এই টপিকের উপর কোনো অঙ্ক দিয়ে থাকে বা দেয়, তাহলে কেমন দিতে পারে? লিখে নাও চটপট। অঙ্ক নাম্বার 14। অঙ্ক নাম্বার 14 লিখবে m × i cap, লিখো m × i cap minus 2 × j cap, m × i cap minus 2 × j cap plus k cap ও 3 × i cap minus 2 × j cap, 3 × i cap minus 2 × j cap minus 7 × k cap। ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে m = ধরো 4টে অপশন তোমাকে দিয়ে দিল। তো দেখো আমরা কি জানি, দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে ডট প্রোডাক্টটা কী হবে? 0 হবে। তাহলে আমরা এক কাজ করি, ওদের ডট প্রোডাক্টটা বের করি। ওর আর ওর ডট প্রোডাক্টটা কী হয় বলো? m × 3 মানে কত? 3m প্লাস -2 × -2 কত হয়? +4 প্লাস 1 × -7 কত হবে? -7। তাহলে ডট প্রোডাক্টের মানটা 0। তাহলে 3m বিয়োগ করো, 3 = 0 বা 3m = কত? 3m কত পাচ্ছি? 1 পাচ্ছি। তার মানে আমরা উত্তর কি পেলাম? m = 1। ঠিক আছে, অভিক্ষেপের পর তো অঙ্ক করে ফেলেছি। আমরা একটু আগে যখন এরিয়া বের করতে আসছিলাম ওখানে আমরা এ ভেক্টর ক্রস ভেক্টরটা অলরেডি বের করে ফেলেছি। এই টপিকের উপর অঙ্ক হয়ে গেছে। সমান্তরাল হলেও আমরা এটা করে ফেলেছি। তারপর i cap ক্রস j cap, ঠিক আছে, এই ধরনের অঙ্ক আমরা ধরো করলাম। তারপরে ধরো যে দুটো ভেক্টর, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। আসলে আমি এটা না লিখে এটা লিখেছিলাম। হ্যাঁ, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা মানে কি জানো? মাইনাস অফ বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তার মানে এরা কোনোদিনই সমান হয় না। মান সমান হতে পারে, ডাইরেকশান সমান নয়, উল্টো ডাইরেকশান। ওই কারণে ওদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। ফলে এই টপিকটা আমাদের হয়ে গেছে অলরেডি। এখান থেকে আমরা গণনাটাও করলাম, তাই না? আমরা i cap ডট j cap ক্রস k cap অঙ্কটা করলাম। সমতলীর অঙ্ক বড়তে দেয়, মানে বড় অঙ্কে দেয়, MCQ সাধারণত খুব কম দেয়। ঠিক আছে, আর এখান থেকে আমরা এই পার্টটিও কমপ্লিট করে ফেললাম। এবার এই একটা মাত্র টপিক বাকি আছে অঙ্ক, যদিও এই টপিকের উপর অঙ্ক আমাদের 2 মার্কসে দেয়। আমি তবুও তোমাদের MCQ এর
একটা দিয়ে দিচ্ছি, জাস্ট টেকনিকটা খাটানোর জন্য। কোশ্চেন লিখে নাও প্রত্যেকে। আচ্ছা দেখো সবাই, কখন এটা প্রয়োগ করবে, ধরো তোমাকে ওরা বলে দিয়েছে এরকম এ ভেক্টর ডট বি ভেক্টর, কেমন, তোমাকে এটা বলে দিয়েছে এ ভেক্টর ডট বি ভেক্টর তার হোল স্কোয়ার প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু ধরে নাও বলেছে 24। তোমাকে বি ভেক্টরটা বলে দিয়েছে 3, তাহলে এ ভেক্টরটা কত হবে? ক্লিয়ার? তো তুমি জানোই যে ডট স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু কী হয়? মড স্কোয়ার হয়, তাই না? ডট স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু মড স্কোয়ার। তাহলে এই মড স্কোয়ারের মান কত? 24। ধরো তোমাকে এর মানটা √3 বলে দিয়েছে, ধরে নাও, তাহলে ওর মানটা √3 বলে, তাহলে বলতে পারবে, আমরা কি বলতে পারবো এখান থেকে, মড অফ এ হোল স্কোয়ার ইন্টু √3 স্কোয়ার কত হচ্ছে 3, এটা ইকুয়াল টু কত? 24। তাহলে মড অফ এ ভেক্টর হোল স্কোয়ার কত পাচ্ছি? 3 8 24। তাহলে এখান থেকে মড অফ এ ভেক্টর কত পাচ্ছি? √8। ব্যাস, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, কি করলাম? ডট স্কোয়ার প্লাস ক্রস স্কোয়ার ইকুয়াল টু তো মড স্কোয়ার হয়, তাহলে মড স্কোয়ার সমান কত? 24। মানটা বসিয়ে দিলাম যার মান দেওয়া ছিল, √3, √3 স্কোয়ার মানে কত? 3 হয়। ক্যালকুলেশন করলে এখান থেকে এই ভেক্টরটা পেয়ে গেলাম। তো এই হচ্ছে তোমাদের ভেক্টর থেকে এমসিকিউ এর শর্টকাট, কেমন, মানে শর্ট অঙ্ক। আচ্ছা আমাদের এটুকুটাই, ধন্যবাদ।